2030, তারপরে 27 দফা, তারপরে 31 দফা। এটা সকল দলের সম্মিলিত উদ্যোগে কিন্তু 31 দফা রাষ্ট্র মেরামতের তারেক রহমান সাহেবের উদ্যোগ, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান সাহেব। তার কাছে আপনারা টিকতে পারছেন, তার যে সনদ, মুক্তির সনদ বলবো আমি 31 দফা, এটি একবার পড়েন, তাহলে সংস্কার কি, কত প্রকার, কিভাবে করতে হয় আপনি 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। উদ্দেশ্য সৎ হলে পরে 31 দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে নাই গিয়ে খালি এক কথা, সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে। এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন। এত বড় গণঅভ্যুত্থানের পর, যেমন 71 সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে, যে কারণে সংকট 73 সাল থেকে শুরু হয়েছে। সংকট কাটিয়েছিলেন শহীদ জিয়া রহমান, সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবার সংকট কাটাবেন জনাব তারেক রহমান। এই জন্য বন্ধুরা, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই একটু দেরি করে ফেলেছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে আন্দোলন করেছে। এখন অনেকেই বুঝতে পারছেন না, এই 1 মাসের আন্দোলনের বাইরে 16-17 বছরের একটা আন্দোলন আছে। এখানে এমন কেউ নেই যার বিরুদ্ধে 2-4টি কেস নেই, এবং সেই কেস এখনো প্রত্যাহার করা হয় না, বেগম জিয়ার নামে এখনো কেস আছে, তারেক রহমান সাহেবের কেস আছে, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, বিএনপির নির্বাহী কমিটি, একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মী আছে তাদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা, তারাও এখনো কোর্টে যাওয়া। উদ্দেশ্যটা কি? বাজার ঠিক করতে পারেন না, আইন শৃঙ্খলা ঠিক রাখতে না। আমাদের এই যে সমন্বয়করা গিয়ে মায়ের খায় গাজীপুরে গিয়ে, লজ্জা থাকা উচিত আপনার সরকারের। যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায়। সেই জন্য আমার কাছে বলি, এটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, বিএনপি না, আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি আবার রাস্তায় নামবে ঘোষণা করেছে, কর্মসূচি দিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই সব ষড়যন্ত্রকারী যারা দেশে বিদেশে থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যারা মানুষের গণহত্যা চালাচ্ছে, তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে। এর মধ্য দিয়ে আবার যে অসম্পূর্ণ মুক্তি, সেই মুক্তিকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাবে। এটাই বর্তমানে চাই।